নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে ধারাবাহিক সবজি ক্ষেত কেটে দেওয়ার ঘটনায় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ২০ বিঘা জমির সবজি কাটার ঘটনার পর বৃহস্পতিবার রাতে আবারও এক কৃষকের ১ বিঘা জমির শিম ক্ষেত রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের সবজি ক্ষেত কেটে দেওয়ার ধারাবাহিক নাশকতার ঘটনায় কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই গুপ্ত হামলায় প্রথমে অল্প ক্ষতি হলেও বর্তমানে তা বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর ও চরছাইট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত জমিতে লাউ, কুমড়া, বরবটি, শিম, মরিচ, বেগুন সহ বিভিন্ন শীতকালীন সবজি রোপণ করেছিলেন কৃষকরা। সাম্প্রতিক বৃহস্পতিবার রাতেও বিন্নাবাইদ ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে বাবুল মিয়ার ৩৫% জমিতে রোপণ করা শিম খেতে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে নষ্ট করে দিয়েছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কৃষকেরা বলছেন, ঋণ ও ধার করে তারাই চাষাবাদ করেছিলেন এবং বাজারে সবজির ভালো দাম থাকায় তারা লাভের আশা করেছিলেন, কিন্তু এই ধারাবাহিক নাশকতার ফলে কৃষকদের স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা এটিকে কোনো সাধারণ ঘটনা না বলে পরিকল্পিত, ধারাবাহিক এবং সংগঠিত নাশকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তারা আরও বলেন, তারা সারাদিন মাঠে পরিশ্রম করেন আর রাতে দুর্বৃত্তরা এসে সব নষ্ট করে দিচ্ছে। বিচার না হলে কৃষি এবং কৃষকদের অস্তিত্ব থাকবে না। কৃষক বাবুল মিয়া জানান, তার বাবা, ভাই কেউ নেই। তিনি কৃষিকাজ করে ৫ ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে সংসার চালান এবং পূর্বশত্রুতার জেরে তার সাজানো স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে তার বাচ্চাদের পড়াশোনা এবং ঋণ শোধের চিন্তা মাথায় ঘুরছে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ পর্যন্ত এই এলাকার কৃষকদের প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদেরকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানান তিনি। আমরা কোনো সমর্থন নাই, কি দিয়ে চলবো? আমার কাছে আমি বিচার চাই। অনেক কাহারা কাটছে রাইতে স্যার, আমরা তো দেখি নাই। অনেক আপনারা এটা দেখবেন কেমনে কাটছে, কেটে কি করছে। পূর্বে শত্রুরা আছে, হ্যাঁ আমরা লোকে মায়ের দূর করছে, সবাই মারছে। আমার স্বামী বাড়ি ছিল না, ছেলে বাড়ি ছিল না, মেয়ের জামাই বাড়ি ছিল না। অনেক কাটা মারছে, কাটা খেত কাটছে করছেন, হেরা সবাই আমার বাড়িতে আমরা সবাই মারছি। কিন্তু গ্রামের সবার কাছে কাছে গেছি, কিন্তু স্যারকের কাছে আমরা ঠান্ডা হয়েছি না, বিচার হয়েছে না। আমরা একটা মাথা তার তো বলেছি না যে তোর জীবন তুই কষ্ট করে চলো, আমরা দাম তার কেউই কইছে না। অনন্তর ডামেরা দেখে দিবেন 10 জনের কাছে আমরা আবদার করছি, ডামের কাছে অনুরোধ। আর কি করেন স্যার, আপনারা দেখেছেন আমার সবজি ক্ষেত্রে কতখানি কাছে, একখানি সবজি ক্ষেত কাছে প্রতি সপ্তাহে আমরা 10,000, 15,000, 20,000 টাকা বিক্রি করে আমার জীবনটি লয়ে চলছি, ভুট্টা লেবারও করেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা বিচারটা দেখে দিবেন। আর কি করেন স্যার, আরো অনেক দিন অনেক জমি জায়গা জমি কাটছে, তাদের এটার সাথে তারা সম্পৃক্ত আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই যে এটার যে সর্বোচ্চ বিচার করা হোক। আমরা নিরীহ মানুষ, আমার শ্বশুর নিরীহ মানুষ, আমি চাই যে আইন এটার সর্বোচ্চ বিচার করুক। আমার বলার আর কিছু নাই, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এটা কিন্তু শত্রুতা নয়, এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। এর চেয়ে ক্ষতি আর কিছু হয় না। আপনারা কি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি? আমরা তো কোনো ব্যবস্থা নেই না, কারণ আমরা তো মানে না। আমরা মানলে বা আমরা জানতাম জমুকে করছে, তাহলে তো আমি করতাম। আমরা যেভাবে হোক একটা বাসায় প্রকাশ করা যায় না। আমার বাবা নাই, ভাই নাই, আমার 4টা মেয়ে, একটা ছেলে। আমার একখানি ক্ষেত পুরি ক্ষেত কাটে লাইছে। একখানি ক্ষেত দা আমি সংসারটা চলতো নাকি প্রতি সপ্তাহে 5-10,000 টাকা বিয়ে তো স্যার। আমার উপরে ভরসা, আমার আর কিচ্ছু দাবি নেই। এই ব্যাপারে কি করছেন আপনি? এই ব্যাপারে আমি যে অভিযোগ জানাইছি, কে বা কারা করছে তাকে জেনে পূর্বে শত্রুতা আছে আমার কাছে। আমি মামলা দিয়েছি নাকি আমার মেয়ের ডেনা ভেঙে লাইছে, এরা শত্রুতানগিরি করে আমার ক্ষেত্রে কাটছে স্যার। আমার কাছে আমার আবদার, আমি বাপ নেই, ভাই নেই। আমি কিনু কাছে গিয়া বিচার পাইতেছি না স্যার। এই যে আমার জমিটা ছায়া দেন স্যার। ঠিক আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।